হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা শুরু করলাম পুরো দুপুরের খাওয়ার থেকে শুরু করলাম। তো দেখো, আমার দুপুরে রান্না হয়ে গেছে আর গরম গরম ভাত করেছি। আরও কি কি করেছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, একদম পুরো ধোয়া ওটা গরম ভাত, শীতকালে কিন্তু ব্যাপক লাগবে খেতে। আর আরেকটা কথা কি জানো, শীতকালে যদি ভাতটা যদি গরম থাকে না, যে কোনো কিছু দিয়ে খেতে বেশ ভালো লাগে। একটা ভাজা হোক বা একটা বড়া হোক বা একটা যে কোনো শাক হোক, হ্যাঁ, বা শুধু মাছ ভাজা আর বাটার দিয়েও খাওয়া যায়, আলু ভাজা দিয়েও খাওয়া যায়, তাই না? মানে গরম ভাতের সঙ্গে শীতকালে কিন্তু ভীষণ ভালো লাগে ঝরঝরে গরম ভাতের সঙ্গে খেতে। তো দেখো, আমাদের তিনজনের ভাত বাড়া হয়ে গেছে। আর এই ছোটো থালাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে বাবার থালা, আর ওটা হচ্ছে তোমাদের দাদার থালা। আর দেখো, কচু ভাজা করেছি দুপুরবেলা আজকে, মান কচু ভাজা, মানে সেদ্ধ করে মান কচুটা ভাজা করেছি। তো আমরা দু পিস করে করে নিয়ে নিলাম। আরও রয়েছে ভাজা। দেখো, আমি 3 পিস নিয়েছি। কেন বলো তো বন্ধুরা, আমার না আবার এই মান কচু বাটা না, সরি, ভাজাটা আমার ভীষণ ভালো লাগে। তো খুব ভালো লাগে। আর পালং শাকের, হ্যাঁ, পালং শাক করেছি বড়ি দিয়ে। দেখো, একদম মানে ননদ দিয়েছিল আমাকে, বড়ি দিয়েছিল, মানে ননদের দেওয়া বড়ি এত ভালো লাগছে আর কি বলবো। এবার আমি আর বড়ি টড়ি দেবো না, ননদের কাছ থেকে আবার নিয়ে আসবো আমার। তো যাই হোক, দেখো যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাবার থালা। আর আমরা খেতে বসি টেবিলে, বাবা মাঝখানে বসে আর তোমাদের দাদা পাশে, বা পাশে, আর আমি বসি ডান পাশে। আমরা তিনজনে একসঙ্গে ভাত খাই। তো রোজই খাই। আমি যেদিনকে বাইরে চলে যাই সেদিনকে তো আমি বাইরে খেয়ে নিই। তো যাই হোক, দেখো, তিনজনের ভাতটাই খুব সুন্দর করে বেড়ে নিয়েছি। আর আমার আরেকটা কথা কি জানো তো, আমি বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তারপরে আমরা খেতে বসি। আর দেখো, মাছের ঝোল বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তো দেখো, আজকে রুই মাছ রান্না করেছি, ফুলকপি আলু টমেটো দিয়ে মাছটা বানিয়েছি, ধনেপাতা সব কিছু দিয়ে। তো মটরশুঁটিও আছে। আর এটা বাবার জন্য বেড়ে দিয়েছি, যেহেতু বাবা মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসে। আর আমার মাছ আমার তো ভালো লাগে, কিন্তু তার থেকে বেশি ভালো লাগে শাক। শাক আমার ভীষণ ভালো লাগে। তো আসলে সত্যি কথা বলতে কি জানো তো, আমার না খাওয়া দাওয়া আমার ভীষণ ভালো লাগে। তোমরা এতদিনে বুঝে গেছো যে আমার রান্না, মানে কি বলবো, রান্না করার পরে না আমি আর থাকতে পারি না, যে কখন খাবো কখন খাবো, খিদেতে না আমি সামলাতে পারি না। তো আমার একটা বান্ধবী আছে রূপা, ও খুব ভালো জানে যে আমি খিদে সামলাতে পারি না। আমি সব কিছু সামলাতে পারি, মানে কেউ কিছু আমাকে গোপন কথা বললে আমি সেটা সামলিয়ে রাখবো পেটের মধ্যে, কিন্তু খিদে পেলে আমি সেটা একদম সামলাতে পারি না। এটা হচ্ছে বাস্তব কথা। তো দেখো, তো আমরা এখন বসে পড়েছি খেতে। আর আমি দেখো, মান কচু দিয়ে ভাতটা মেখেছি, মেখে তারপরে খাচ্ছি। আমার এত ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তোমরা এরকম করে মান কচু ভাজা করে গরম ভাত দিয়ে তোমরা খাবে, 100% বলছি, ভীষণ ভালো লাগবে। এই এই খাবারটা যে এত ভালো লাগে না, কি বলবো, দারুণ লাগে। তো আর কি আরেকটা কথা তোমাদেরকে বলছি, শীতকালে না এই সবজিগুলো না রান্না করলে বেশ ভালো লাগে, কিন্তু গরমকালে তো শুধু ঝিঙে আর পটল। তো যাই হোক, দেখো, এখন তাড়াতাড়ি করে খাচ্ছি। এখন দেখো, মান কচু ভাজাটা পরে খাবো। এখন আবার দেখো, ওই যে পালং শাকটা নিয়েছি, আর পালং শাকটা দিয়ে এখন মেখে তারপরে খাচ্ছি। আর পালং শাকের মধ্যে যে বড়িটা দেখতে পাচ্ছ না, বড়িটা ভীষণ ভালো বড়ি, মানে এত ভালো লাগে না যে কোনো রান্নাতে। এখন কিন্তু বড়ি দিলে বেশ ভালো লাগে, মাছের ঝোলে দিলেও ভালো লাগে, আর সব পালং শাকে দিলেও ভালো লাগে, মূলোর ঘন্ট করলেও ভালো লাগে। দেখো, আমি এখন পালং শাক দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে, সত্যি ভীষণ ভালো লাগছে। তো আমার বেশ ভালো লাগছে। আর আমার না শাক দিয়ে না মেখে, গরম ভাত শাক দিয়ে মেখে মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে।
মানে এত ভালো লাগে না কি বলবো তোমাদেরকে। এখন ভাতটা মাখছি, এখন মাছটা আমি নিয়ে নেব, নিয়ে তারপরে মেখে খাবো। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা আমার পাশে এইভাবেই থেকো। তো আরও ভিডিও তোমরা পাবে এই চ্যানেলে, ভালো ভালো ভিডিও পাবে তোমরা। তো আমার শরীরটা খারাপ করেছিল কেন বলো তো, আমি চাঁদপাড়া গিয়েছিলাম ভিডিও করতে, সেখানে যাওয়ার পরে থেকে আমার জ্বর, প্রচণ্ড শরীর খারাপ, আর কি বলবো। তার জন্য আমি আরও ভিডিও দিতে পারছিলাম না মাঝখানে। তো এটাই হচ্ছে সত্যি কথা। তো আজকে এই শরীরটা ভালো বলে আমি রান্নাটা করলাম। হ্যাঁ, আর বুঝতেই পারছো বাড়ির বউ যদি শরীর খারাপ থাকে তো রান্না টান্না ঠিক মতো হয় না। তো এটাই হচ্ছে স্বাভাবিক। তো বুঝতে পারছি তোমাদের দাদা রান্না করেছিল, আর ছেলে মানুষ রান্না করলে না তেল ঝাল কম কি কতটা দেবে বুঝতে পারে না, তবুও রান্না করেছিল। কি বলবো। তো আজকে আমার শরীরটা ভালো, তার জন্য আমি উঠে রান্না করলাম, আর বেশি কিছু করিও নি। মাছের ঝোলটা বানিয়েছি আর পালং শাক বড়ি দিয়ে, তোমরা বুঝতেই পেরেছো। তো এই খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর আরেকটা কথা কি জানো তো, শরীর ভালো থাকলে না অনেক কিছু রান্না করা যায়। শরীর খারাপ থাকলে দেখবি কোনো কিছু ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। আর এই দেখো এখন বাবাকে বললাম যে আমাকে মাছ দাও, তো মাছ দিচ্ছে। দেখো যে আমার না এই পেটির মাছ তো বলে এটাকে এই মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে, একদম নরম থাকে। আরেকটা কথা তোমাদেরকে সত্যি কথা বলছি, পেটির মাছ কোনটাকে বলে আর দাগার মাছ কোনটা বলে আমি না বুঝি না, জানো তো। আমি মানে সত্যি বলছি তোমাদেরকে, এই এই এটা আমাকে যতই বোঝানো হয় হোক না কেন আমি বুঝি না। হ্যাঁ, তো বেশ শাক দিয়ে মেখে তো আমি মাছ দিয়ে তারপরে খাচ্ছি, খুব ভালো লাগছে বন্ধুরা। তো তোমরা এভাবে শাক দিয়ে মেখে মাছ দিয়ে খাওয়া, দেখবে দারুণ লাগবে। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আমি জানি আমার ভিডিও তোমাদের কারোর ভালো লাগে না। তো তো বন্ধুরা, তো ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।